রানাঘাট থানার অন্তর্গত ধোবা এলাকায় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত 10 জন। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে স্থানীয় এলাকার বিজেপি নেতা হিসেবে পরিচিত রাজদীপ হালদারের দোকানে বসে মদ্যপান করছিল বাইরে থেকে আসা কিছু যুবক। এলাকার বেশ কিছু মানুষজন তা গিয়ে প্রতিবাদ করে। এই নিয়ে তখন একটি এলাকায় উত্তেজনা ছড়ায়। পরবর্তী সময়ে এদিন বুধবার দুপুরে রাজদীপ হালদার তার বেশ কিছু কর্মীদের নিয়ে এসে স্থানীয় এলাকার এক বিজেপি কর্মী শ্রীপদ হালদারের বাড়িতে এসে চড়াও হয় তারা। নসরতপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যা টুম্পা হালদার এবং তাদের বাড়ির আরও এক মহিলা সহ মোট 10 জনকে মারধর করে, যাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। তারা বর্তমানে কাল্লা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন। পঞ্চায়েত সদস্য ওই মহিলা সহ তাদের বাড়ি আর এক মহিলা শ্লীলতাহানির পাশাপাশি তাদের বাড়িতে ঢুকে তাদেরকে বেধড়ক রড, বাঁশ, কাঁচের বোতল দিয়ে মারধর করে। আক্রান্তদের অভিযোগ, এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য তৈরি করার চেষ্টা করছে রাজদীপ। তারই প্রতিবাদ করা হয়েছিল, আর সেই প্রতিবাদের কারণেই এই ঘটনা। অন্যদিকে অপর পক্ষেরও বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের কোনো প্রতিক্রিয়া এই প্রসঙ্গে পাওয়া যায়নি। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। প্রথম রাত্রেবেলা ছোট একটা ঘটনা ঘটে। তখন ওই রাজদীপ হালদার ওদেরকে সরিয়ে দিয়ে এসে গিয়ে নদীকে আমাদের সাঁকর ব্রিজটা আছে পার করে দিয়ে আসে। তখন জিজ্ঞাসা করি যে তুমি যখন এখানে ছিলে তাহলে ঝামেলাটা বলে, আমি তো ঠিকই দিয়েছি। এই কথা বলে আমরা চলে গেছি। তখন ওই ছেলে পেলে ওরা বলছে যে ও আমাদের সামনে থেকেই মার খাওয়ালো। বেশ, আমরা চলে গেলাম রাত্রে। পরদিন সকালবেলা ওই যে ছেলেটাকে মেরেছে ওই গৌতম বলে নাম, ওর ভাইপোকে মারাতে ওই গৌতম এসছে, দাদা আমি কি করব তাহলে আমি বললাম ভাই আমরা যদি যাই তাহলে রাজনীতি হয়ে যাবে, যেহেতু আমরা রাজনীতি একটা দলের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করি। কোন দলের? বিজেপি। আপনি কি কোনো পদে আছেন? পার্টি। আমি আগে প্রাক্তন সদস্য ছিলাম, মানে গত আগে পঞ্চায়েতে বিধানসভার আগে। এখন আপাতত আমি কোনো পদে নেই। আচ্ছা, আমার বুথটাকে আমি লিড দিই। তারপর ওই ছেলেটা যখন যায় তখন ওকে খুব উল্টোপাল্টা আলতু ফালতু কথা বলার পর আমার ভাইপো সমীর হালদার পাশে ছিল, ওকে দেখে বলছে তোরা আমাদের খুব জ্বালিয়েছিস, হ্যাঁ তোদের আর ছাড়া নেই। তখনই ওই গৌতম আমাকে ডাকে যে দাদা তুমি একটু আসো না এখানে, দেখো ওই রাজদীপ হালদার উল্টোপাল্টা খুব কথা বলছে, আমাদের খিস্তিখামারি করছে। রাজদীপ হালদারটা কে? রাজদীপ হালদার ওরকে ব্রিটিশ হালদার। কে ওটা? আমাদের ওই ঘটনাটা ওই লিড দিয়েছে। হ্যাঁ, মানে ওকে, ওটা কি কোনো রাজনৈতিক দল? না, ও ছিল আমাদের বিধানসভার আগে বিধানসভার কনভেনার ছিল, বিজেপি কনভেনার ছিল। তা এখনও কনভেনার নেই, তাও মাঝে মাঝে দলের ডাক পায়, মিটিং হলে দলের ডাক পায়। তখন আমরা ওখানে সবাই যাই, গ্রামের লোকও যায়। বলে তুমি ভাই কেন গ্রামের শান্ত এলাকাকে তুমি কেন উত্তপ্ত করলা, তুমি এই লোকগুলো কারা? বলে এই লোকগুলো কালনার ছিল, ধাত্রী গ্রামের ছিল, আমাদের ওই রামেশ্বরপুর ধূপসার ছিল, সমুদ্রগড়ের ছিল, 4-5 জায়গার ছেলেপেলে ছিল। থাকাকালীন ওরা ওখান থেকে হঠাৎ করে মানে আমাকে ব্রিটিশ ফোন করার পরে ওই রাজদীপ ফোন করে যে এক্ষুনি তোমার বাড়িতে লোক যাবে। আমি বললাম এক্ষুনি যাবে? আমি তো তোমাকে বললাম যে আমরা যাচ্ছি। বলে না হবে না, এক্ষুনি যাবে তোমার বাড়িতে লোক। এই মুহূর্তের সঙ্গে 10 সেকেন্ড আমাকে টাইম দেয়নি, সঙ্গে আমাদের বাড়ি ঢুকে এসে বাড়ি ঘরে সেই গেট, লোহার গেট ভেঙে ঘরে ঢুকে আগে এনাকে বার করে। তারপর আমার ছেলে বা আমার আর একটা ছেলে ছিল, আমি এনাদের মার দেখে আমি বাইরে চলে যাই, তখন আমাকে প্রচণ্ড হারে ফেলে মারে। এইখানে খুব মারার কারণটা কি? মারার ওই যে আমরা কেন গিয়ে প্রতিবাদ করলাম, ওই যে ওখানে যে তোমরা বাইরের ছেলে এনে কেন তুমি এই অশান্তি করছো এলাকাটাকে। আপনার কি বাড়ি ভাঙচুর করেছে? বাড়ি ভাঙচুর করতে আমার দোতলা ওই ঢিল মেরে কাজ ভেঙে ফেলেছে। আর লোহার গেট তো আর পাকা বাড়ি ভাঙতে পারে নাই। ব্রিটিশের নাকি কাঠের দোকান ভেঙে দিয়েছে? না, এটা অন্তত 200 থেকে 300 গ্রামের লোক ছিল তখন, কেউ বলতে পারবে না এটা। এবং ওই ছেলেরা এসে বলেছে যে তোর কোথায় তোর বাড়ি ঘর ভেঙেছে। কেউ আপনারা কি অভিযোগ করেছেন? আমরা অভিযোগ করেছি, থানায় অভিযোগ করেছি, এফআইআর হয়েছে। কে করেছে অভিযোগ? আমার স্ত্রী করেছে, আমার ওই বৌমা টুম্পা হালদার উনি করেছেন। কি নাম আপনার? আমার নাম শ্রীপদ হালদার। আচ্ছা, বলছি যে ওই যে অভিযোগ করেছেন কার, মানে ওখানে কি ওই প্রদ্যুৎ ভৌমিক ছিল? অভিযোগে নাম রয়েছে। প্রদ্যুৎ ভৌমিক আমি দেখিনি, আমি তো ঘরের মধ্যে ছিলাম দাদা, আমি তো ঘরের মধ্যে আর দেখিনি কে এসছে। প্রচণ্ড বৃষ্টি, মানে ঘর থেকে কেউ বেরোতে পারে না, এত বৃষ্টি। তার মধ্যে ওরা এসে মারধর। মানে আর আপনাদের বাড়িটা কোন জায়গায়? আমাদের বাড়িটা ওই নান্দাই ব্রিজ পার হয়ে
নান্দাই পার হয়ে যে ডান দিকে একটা বাঁ দিকে রাস্তা গেল, ওই রাস্তা হ্যাঁ, গ্রামটা কি? গ্রামের নাম ধোবা। 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 কি নাম আপনার? আমার নাম শ্রীপদ হালদার। হয়েছিল ঘটনাটা হয়েছিল গতকাল। ব্রিটিশ কতগুলো ছেলেপেলে নিয়ে এসে আমাদের বাড়ি ধোবা, আমাদের ধোবা গ্রামের 3টে ছেলেকে ওর লোক দিয়ে মেরেছিল। দিয়ে সেই জন্য সকালে আর কি আমাদের পাড়ার সব ছেলেপেলে সবাই একজোট হয়ে, মানে সবাই একসাথে মিলে ওর দোকানে, মানে ওর দোকানের সামনে সবাই যেয়ে বলে এসেছিলো যে এরকম তুই পাড়ার ছেলে, তুই কেন পাড়ার ছেলে লোক দিয়ে কেন মার খাওয়াবি। যেটা সকালেই হয়েছে আজকে। আর ওদের গায়ে কোনো হাত ফাত কিছু দেওয়া হয়নি, কিচ্ছু না, শুধু সবাই মিলে একটা মীমাংসা করার জন্য আর কি গেছিলো। কিন্তু তারপরে মানে তখন 1:30 মতন বাজে, হট করে দেখি 60-70 জনা ছেলে পেলে, সেই ওদের হাতে সে লোহার রড ছিল, কাচের বোতল, বড় বড় লাঠি, হেসো সব নিয়ে আমাদের বাড়িতে, মানে আমরা গ্রিলটা আটকানোর সময়টুখানি পাইনি। ওরা এসে একদাসে সব মানে আমাদের ঘর থেকে টেনে টেনে নিয়ে বেরিয়ে সব মানে বের করে সবাইকে মেরেছে। আর তার মধ্যে ছিল হচ্ছে প্রদ্যুৎ ভৌমিক, তারপরে হচ্ছে মলয় দাস, আর ব্রিটিশ রাজদীপ হালদার, আর ছিল হচ্ছে আর একজন কে যেন ছিল, 4 জনা মোট ছিল। মানে ওদের নেতৃত্বে মেন হয়েছে। আর সঞ্জীব শীল সব থেকে বেশি। ও আমাদের মানে পুরো ঘরের থেকে আমাদের মানে সব বের করে নিয়ে এসে, আর আমাদের শ্লীলতাহানি করেছে। এই যে আমাদের ব্লাউজ সব ছিঁড়ে দিয়েছে, যে নোকের হাতচল লেগেছে সব, আমার কাকি শাশুড়ি সব, আর আমাদের বাড়ির প্রত্যেকের মেয়েদের সাথে ওরকম করেছে ওরা। পুরো আমাদের বাড়িতে গেলে পরে আপনি দেখতে পারবেন আমাদের মানে বাড়িতে একদম পুরো লাঠি রড সব পড়ে আছে এখনও। ভাতের হাঁড়ি টাড়ি থেকে শুরু করে সব ভেঙে ফেলেছে ওরা। ঘরের জানলার কাজটা সব, মানে দরজা, শুধুমাত্র দরজাটা ভাঙতে পারেনি তাই, নাহলে দরজা ভেঙেও মানে ওরা ঘরের সব মানে আগুন লাগিয়ে দিত, এরকম পরিকল্পনা করে গেছে। আর ওদের পরিকল্পনা ছিল একটাই, আমার কাকা শ্বশুরকে আর আমার স্বামীকে হত্যা করার, এটাই ওদের পরিকল্পনা ছিল। কারণ হয়তো জানি না, আমাদের সে হয়তো বললাম একটাই কারণ, যে ওর জন্যই আমাদের বাড়িতে এসেছে হামলা করতে। কজন আহত হয়েছে টোটাল? আমাদের তো 10 জনের মতন হয়েছে, ওরা বাড়িতেই আছে। সবাই আসলে পরে আবার যদি ওরা হামলা করে, এই জন্য সব ছেলেরা আসেনি, আমরা 5 জনা এসে, আমাদের 5 জনা গুরুতরভাবে আহত হয়েছে। কি নাম আপনার? টুম্পা হালদার। পরে এরকম হামলা হলো? ঘটনাটা বলতে কালকে কোনো ছেলেপেলেদের মেরেছে, পাড়ার বাচ্চা ছেলেপেলেদের। এবার সেটা জিজ্ঞাসা করতে যাওয়া হয়েছে কেন মারামারি হলো, তার বাবার সাথে গেছে। সেটাই না, কেন জিজ্ঞাসা করবে না, ওই একাই নেতা পাড়ার। এটা হচ্ছে ব্রিটিশ হালদার, আর ব্রিটিশের দলের লোক ছিল আর প্রদ্যুষ, নাম টাইটেল অত জানি না আমি। প্রদ্যুষ বলে একজন আছে, আর ব্রিটিশ সবার সামনে। ব্রিটিশই হচ্ছে মেন আমাদের পাড়ার। ছুঁড়ে মেরেছে ব্যাট, কাঠের টুকরো, বাঁশ। চলে যাওয়ার পরেও আবারও যখন ভাঙচুর করে চলে গেছে, আবারও একজন এসে নাম ধরে ডাকছে যে মুখ দাদা কই, বাড়ি আছে, আমরা এসছি দেখতে, খুলুন। তারপরে আমার ঘরে ঢুকে হামলা হচ্ছে আবার। কি নাম আপনার? আমার নাম বিনা হালদার। ও ভাঙচুর হয়েছে আপনার বাড়ি? ওই রাজদীপ, আমরা যাকে ব্রিটিশ বলে চিনি, ও আমাদের এলাকায় এরকম বারবারই ঘটনা ঘটাচ্ছে, সাধারণ মানুষকে মারছে। গতকাল একটা ঘটনা ঘটেছে, যেটা নাকি ওর ওই দোকানে বসে কিছু লোককে ওর মানে লেডেল বাহিনী আছে একটা, কালনার থেকে কিছু নিয়ে আসে, সমুদ্রগড় থেকে, বিভিন্ন জায়গার থেকে ওর বন্ধুবান্ধব মাল খাইয়ে ছেলেবেলে হয়তো যায়, তাকে বিনা কারণে মেরেছে। আমাদের এখানটা গতকালও সেরকম ঘটেছে। আমরা গেছি, আমি শুধু একা গেছি, গার্জিয়ান আমাকে নিয়ে গেছে বলে জানতে গেছি। তারপর ওইখান থেকে এক কথায় দু কথায় ও উল্টো আমাদের উপর বিশাল মানে টর্চিংয়ের কথা বলে, আমি দেখে নেবো, আমার 100 জন ছেলে আসবে, ঠিক আছে, দেখি কে বাঁচায়। হ্যাঁ, তারপরে হঠাৎ মানে বৃষ্টিটা এমনভাবে হয়, আমরা কেউ গ্রামের লোক বাড়ি ছিলাম না, আমিও বাড়ি ছিলাম না, আমার ওয়াইফ ছিল, এই যে আমার ওয়াইফ, আমার মেয়ে, আমার বাচ্চা, ঠিক আছে, এসে আমার বাড়িতে নাম ধরে ডাকে, আমি ছিলাম না, এরকম বৃষ্টি পড়ছিল। তারপরে এসে পুরো আমার ঘর বাড়ি সব দেখুন স্যার ভেঙে দিয়েছে, চুরমার করে দিয়েছে। ব্রিটিশ আর হচ্ছে রাজদীপ হচ্ছে ওর ভালো নাম, আর হচ্ছে প্রহ্লাদ ভৌমিক, কালনায় বাড়ি, ঠিক আছে। ওরা এই গুন্ডা বাহিনী 15-20 জন এনে আমাদের বাড়িতে অ্যাটাক করেছে। আমাদের আর একটা বাড়ি আছে, ওই বাড়িতেও ওরা গিয়ে অ্যাটাক করেছে, 2-3 জনকে মাথা ফাটিয়ে দিয়েছে ওখানটা গিয়ে, ঠিক আছে। এই হসপিটালে নিয়ে গেল, এখন আপনারা গিয়ে তাদের সাথে কথা বলতে পারেন স্যার। ভৌমিক, এটা ব্রিটিশের নেতৃত্বে। আমি বিজেপির কর্মী, আমি 4 নম্বর মণ্ডলের শক্তি কেন্দ্রের প্রমুখ সমীর হালদার, 158 নম্বর আমার ভূত। কি নাম আপনার? সমীর হালদার। আর পুজোর আনন্দে